আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে বানিয়েছেন বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আজ থেকে 454 কোটি বছর পূর্বে। কিন্তু এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীটাকে রব্বুল আলামিন চিরস্থায়ীভাবে থাকার জন্য বানাই নাই। পৃথিবী একদিন ধ্বংস হবে। এবার আমাকে আপনাকে চিন্তা করতে হবে, রব্বুল আলামিন আমাকে 60 বছর 70 বছর জিন্দেগি দান করলেন। এই জিন্দেগির মধ্যে দুনিয়ার মধ্যে আসলাম, রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। আমার আগে আমার বাবা দুনিয়াতে আসছেন, তার আগে দাদা এসেছেন, তার আগে আমার পরদাদা এসেছেন। যেতে 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 সর্বপ্রথম সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মন্ডল পাড়ার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করলেন, আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন। এবার আমাকে চিন্তা করতে হবে পৃথিবীর সাথে আমার সম্পর্কটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। পৃথিবীর সাথে আমার সম্পর্ক ক্ষণস্থায়ী। যদি এই ক্ষণস্থায়ী শব্দ দিয়ে দুনিয়ার কোনো জিনিসের সাথে চিন্তা করি, তাহলে সংক্ষেপে বলা যায় আমার আপনার সম্পর্ক পৃথিবীর সাথে একজন মুসাফিরের মতো। একজন মুসাফির দুনিয়ার মধ্যে যখন বিভিন্ন জায়গায় সফর করে, মনে হয় তার 6 তলা বিল্ডিং সঙ্গে করে নিয়ে যায়। তার সাথে 6 তলা বিল্ডিং নাই না, তার সকল কাপড় চোপড় নিয়ে যায় না, সামান্য কয়েকটা জিনিস সঙ্গে নিয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সামান্য সময়ের জিন্দেগি দান করেছেন। এই সময়ের মধ্যে রব্বুল আলামিন আমাকে চিন্তা করবার জন্য একটা মেধা দিয়েছেন কিনা, একটা বিবেক বুদ্ধি দিয়েছেন। এই বিবেক বুদ্ধি দিয়ে আমাকে চিন্তা করতে হবে এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক কেমন। এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক এমন যেমন মুসাফিরের সম্পর্ক হয় দুনিয়ার সাথে। মায়ার নবী হাদিসের মধ্যে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন রাস্তার পথিক। তুমি যেন রাস্তার পথিক। আমরা যখন রাস্তা পার হই, অনেক মানুষ ওভার ব্রিজ দিয়ে যেতে চায় না, রাস্তার দেয়াল টপকিয়ে ওই পারে যেতে চায়। বলেন তো সে রাস্তা পার হওয়ার সময় বড় সতর্কতার সাথে সুন্দরভাবে অল্প সময়ে পার হয়ে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একজন মুসাফিরের মতো দুনিয়ার মধ্যে আমার আপনার সম্পর্ক এই মুসাফিরের মতো সম্পর্ক হওয়ার কারণে আপনাকে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা অর্জন করতে হবে তার নাম হলো তাকওয়া। বলেন না আল্লাহু আকবার। একজন মুসাফির যদি বিদেশ যায়, সবার আগে একটা লাগেজ গোটায়। লাগেজের মধ্যে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলা নিয়ে নেয়। তেল সাবান থেকে শুরু করে প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড় চোপড় সে লাগেজের মধ্যে ভরে নেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আমার আপনার সম্পর্ক দুনিয়ার সাথে একজন মুসাফিরের মতো। মুসাফির হিসাবে আমার প্রথম সামিয়ানা হবে তাকওয়া। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ও দুনিয়ার মুসলমান ইমানদার, রব্বুল আলামিন বলছেন তোমরা পাথেয় সংগ্রহ করো। আর পাথেয়র মধ্য থেকে সর্বপ্রথম সবচাইতে উৎকৃষ্ট জিনিসের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। রব্বুল আলামিন যা আদেশ করেছেন মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। এর নাম তাকওয়া। যে তাকওয়া অবলম্বন করে তাকে মুত্তাকি বলা হয়। কি বলা হয়? মুত্তাকি মানে পরহেজগার, আল্লাহকে ভয় করনে ওয়ালা। এই মুত্তাকি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আমি আল্লাহ রাখি নাই। এই কিতাবটা আমি ওই সকল ব্যক্তিদের জন্য হেদায়েতের বাণী বানাইছি, ওই সকল ব্যক্তিদের জন্য হেদায়েতের পাথেও বানাইছি যারা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে। কিসের মতো ভয় করে? যেভাবে ভয় করা দরকার, যেভাবে তাকওয়া অর্জন করা দরকার সেভাবে করে। এই ব্যক্তিটাকে বলা হয় মুত্তাকি। তাকওয়ার পরিচয় কেমন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হয়েছেন, 2 নম্বর খলিফা, সিংহাসনে বসেছেন। একদিন সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়া ওমর ইবনুল খাত্তাব সব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সামনে নবীর সাহাবায়ে কেরাম, আমার সাথীবৃন্দ, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহর নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, নবী হাদিসের মধ্যে তাকওয়ার কথা বলেছেন, আল্লাহর ভয়ের কথা বলেছেন। তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমরা আমাকে তাকওয়ার পরিচয় দিবা। তাকওয়া কি জিনিস একটা উদাহরণ দিয়া তোমাদের মধ্যে আমাকে কে জানাইতে পারবে, শিখাইতে পারবে? আমি ওই ব্যক্তির কাছ থেকে তাকওয়া জানতে চাই। বলেন, কি জানতে চাই? তাকওয়া জানতে চাই। কে জানতে চাই? ওমর ইবনুল খাত্তাব। এগুলা সবক মনে রাখবেন। কে জানতে চাচ্ছে? ওমর ইবনুল খাত্তাব জানতে চাচ্ছেন আল্লাহর ভয় কি জিনিস, তোমরা আমাকে জানাও। এবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, আমিরুল মুমিনিন, আমার কাছ থেকে তাকওয়ার একটা পরিচয় আপনি গ্রহণ করেন। আপনি কি জীবনে কোনোদিন পাহাড়ের উপর দিয়া একটা গিরিপথ, যেটাকে সুড়ঙ্গ পথ বলা হয়, একেবারে ছোট একটা পথ, চতুর্দিক থেকে বিভিন্ন কাঁটাযুক্ত গাছ রাস্তার দিকে বের হয়ে আসে, একটা ছোট পথ, একজন মানুষ হেঁটে যেতে পারে না, এত ছোট রাস্তা। ওই রাস্তার 2 ধারে এমন কিছু গাছ লাগানো আছে যে গাছগুলা থেকে বিভিন্ন কাঁটা বের হয়ে আসে। আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, এমন রাস্তা দিয়ে যদি আপনাকে যেতে বলা হয় তাহলে আপনি যাওয়ার সময় কিভাবে যাবেন? আমিরুল মুমিনিন এবার উত্তর দেয়, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় শরীরটাকে বড় সংকোচন করব, বড় সাবধানতার সাথে, সতর্কতার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাব। উবাই ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন, এর নামই হলো তাকওয়া। রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মধ্যে গুনাহ নামক অনেক কাঁটা আপনার 2 ধারে বিছানো আছে। কথা কোন ঠিক কিনা? এই গুনাহের মাঝখান দিয়া নিজের জীবনটা পরিচালিত করা, আল্লাহকে ভয় করে নিজের জীবনটা চালানোর নামই হলো তাকওয়া। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। কবি বলতেছেন, দুনিয়াতে তুমি এসেছো জাগাজি লাগানে কি নাহি হাই, এখানে শুধু শুয়া রং তামাশা করার জায়গা নয়। ये इबारत की जा है तमाशा नहीं है, এই জায়গাটা হলো শিক্ষার জায়গা, এখানে তামাশা করার জন্য রব্বুল আলামিন পাঠান নাই। তাহলে যারা বাজারে বন্দরে আড্ডা দিচ্ছে তারা তো মনে হয় দুনিয়াতে তামাশা করার জন্যই আসছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে থেকে প্রকৃত মুত্তাকি হয়ে চলার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম, বলেন তো মানুষের দুনিয়ার সাথে সম্পর্কটা কেমন? মুসাফিরের মতো। কেমন? একজন মুসাফিরের মতো। একজন মুসাফির দুনিয়ার মধ্যে যেভাবে বিভিন্ন জায়গায় যখন যায় তখন সামান্য সামিয়ানা সঙ্গে নিয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে আমার আপনার সম্পর্ক হলো দুনিয়ার সাথে একজন মুসাফিরের মতো। মুসাফির হিসেবে দুনিয়াতে আসলাম, আর এই দুনিয়াটা কি আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য বানায়া দিয়েছেন একটা পরীক্ষার হল। কিসের হল? এই যে মাদ্রাসাতে এখন বোর্ডের পরীক্ষা চলতেছে, শরহে বেকায়া, মিশকাত শরীফে বোর্ড পরীক্ষা চলতেছে।
লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র ছাত্রী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এভাবে জেনারেল পরীক্ষাও হয় কিনা? পরীক্ষার হলে আপনার সময় 3 ঘন্টা 30 মিনিট। আপনাকে প্রশ্নপত্র হাতে দেওয়া হলো, হাতে নিলেন, প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন হাতে পাইলেন। প্রথম প্রশ্ন করছে, তোমার প্রতিষ্ঠানের নাম কি? আপনি উত্তরে লিখলেন আব্দুল্লাহ। কি লিখলেন? পরীক্ষক আপনাকে কিছু বলবে? কিচ্ছু বলবে। আপনাকে 3.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আপনার খাতার মধ্যে আপনার যা ইচ্ছা লেখেন, কোনো অসুবিধা নাই। প্রশ্ন করছে আসমান উপরে না নিচে, আপনি লিখে দিলেন নিচে, কোনো অসুবিধা আছে? 3.5 ঘন্টা আপনার স্বাধীনতা আছে, আপনি 3.5 ঘন্টায় যা ইচ্ছা আপনি লিখতে পারবেন। কিন্তু ফলাফল এক সময় প্রকাশ পাবে কিনা বলেন? সেই দিন প্রকাশ পাবে যদি আপনি ভালো কিছু লিখে থাকেন, আপনি গোল্ডেন এ প্লাস পাবেন, আপনি মুমতাজ হবেন, আপনার বাবা মা সম্মানিত হবে। আর যদি লিখে থাকেন আসমান নিচে, প্রতিষ্ঠানের নাম যদি আব্দুল্লাহ লিখে থাকেন, তাহলে আপনার বাবা মা অপমানিত হবে, আপনি অপমানিত হবেন, আপনার সমাজের মধ্যে স্ট্যাটাস নষ্ট হবে। তাহলে রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা বানাইছেন। এই পরীক্ষার জায়গার মধ্যে এসে আমি আপনি 70 বছরের জিন্দেগিতে স্বাধীন, আপনার যা ইচ্ছা করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ফলাফল একদিন প্রকাশ পাবে কি পাবে না? সেই দিন প্রকাশ পাবে, যেই দিন গোটা পৃথিবীটা তামা হয়ে যাবে, গোটা পৃথিবীটা হাসরের মাঠ হয়ে যাবে, সমান সমান্তরাল হয়ে যাবে, যেখানে উঁচু নিচু থাকবে না। সেই দিন রব্বুল আলামিন ফলাফল প্রকাশ করবেন। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফলাফল ভালো, হাসতে হাসতে গোল্ডেন এ প্লাস পেয়ে মুমতাজ হয়ে খোদা তাআলার জান্নাতে চলে যাবে। যার ফলাফল খারাপ হবে, সে কোনো কথা নাই, রবের কাছে কোনো সুপারিশ করতে পারবে না। নবীজি তার জন্য কোনো সুপারিশ করবেন না, কোরআন তার জন্য কোনো সুপারিশ করবে না। সে দেখবে ফাজআলনাহু হাবাআম মানসুরা, দুনিয়ার জীবনের সবগুলো আমল যেন ধ্বনিত পশমের মতো, বিক্ষিপ্ত বালির মতো, তার কোনো কিছু জমায়েত নাই। রব্বুল আলামিন ঘোষণা দিবেন, যাও, তোমার ঠিকানা জাহান্নাম। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন কে ভালো আমল করে সেটার পরীক্ষা করার জন্য। রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আমি রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলাকে সৃষ্টি করেছি দুনিয়ার সৌন্দর্যের জন্য। এত সুন্দর করে পাহাড় আমি আল্লাহ বানাইলাম দুনিয়ার সৌন্দর্য। যখন আমি রব্বুল আলামিন দুনিয়াটাকে সৃষ্টি করলাম, দুনিয়া দুলতে থাকলো, এদিকে নড়ে, ওইদিকে নড়ে, সামনে নড়ে, পিছনে নড়ে, দুনিয়া দুলতেছে। রব্বুল আলামিন যখন এই পৃথিবী গ্রহটা সৃষ্টি করলেন, তখন দুলতে লাগলো। একটা বল যেমন ড্রপ খায়, একটা বল যেমন আপনি দেওয়ালের দিকে আপনি ঢিল দেওয়ার পরে সেটা ড্রপ খাইতে থাকবে, রব্বুল আলামিন দুনিয়াটা সৃষ্টি করার পরে নড়তে লাগলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বানাইলেন, পাহাড়কে ডাক দিয়া বললেন, হে পাহাড়, তোমাকে আমি বিভিন্ন জায়গায় গেড়ে দিব। রব্বুল আলামিন পাহাড়গুলোকে বিভিন্ন জায়গায় গাইথা দিলেন। গাইথা দেওয়ার পরে পৃথিবীটা স্থির হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন পাহাড়টাকে পৃথিবীর মধ্যে স্থাপন করার পরে পৃথিবীটা থেমে গেল, থমকে গেল, সুন্দরভাবে দাঁড়ায় গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছেন, আমি আল্লাহ দুনিয়াটাকে বানাইছি তোমাদের সৌন্দর্য হিসাবে, কিন্তু তোমাদেরকে সৌন্দর্য ভোগ করার জন্য বানাইছি, কিন্তু সবার আগে রাখতে হবে তোমার ইবাদত। নিজের আমল কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। এটা আমি দেখতে চাই। যে ভালো আমল করবে কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে তাকে জান্নাত দিয়া দিব, যে মন্দ আমল করবে তাকে জাহান্নাম দিব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ভালো আমলের কোনো শেষ আছে?
আপনি কি পরিমাণ ভালো আমল করবেন শেষ নাই। এমনি ইসলামের মোটামুটি বড় বড় আমলগুলা বাদ দেওয়ার পরে নফল আমলগুলা আপনি যদি চিন্তা করেন তাহলে আমল করে নিজের জীবনে শেষ করতে পারবেন না। রব্বুল আলামিন তো বললেন যে ব্যক্তি ভালো আমল করবে জান্নাত, যে মন্দ আমল করবে তার জন্য জাহান্নাম। ভালো আমলের শেষ নাই। তাহলে আমি আপনি কোন কয়টা আমল করব, কোন আমলগুলা করব, যে আমলগুলা করলে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য জান্নাত অবধারিত থাকবে, জানা দরকার আছে না নাই? সংক্ষিপ্ত দুইটা আমল বলবো, দুইটা রাস্তা। এই দুই রাস্তায় আপনি যদি চলেন আপনি বিনা হিসাবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে 107 108 নম্বর আয়াতে বলছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনের মধ্যে 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে আমলে সালেহ করবে, নেক আমল করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস মেহমানখানা বানায়া দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে ঘোষণা দিলেন, দুইটা কাজ যারা করবে, 1 নম্বরে যারা ঈমান আনয়ন করবে, 2 নম্বরে যারা নেক আমল করবে, যারা আমলে সালেহ করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সবচাইতে আলা জান্নাত, সবচাইতে উঁচু জান্নাত, সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আর একটু আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কয় কাজ? 2 কাজ যারা করবে, 1 নম্বরে ঈমান আনয়ন করবে, 2 নম্বরে নেক আমল করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি মেহমানখানা বানায়া দিব। মুসলমান ভাইরাই আমার, এবার আমাকে জানতে হবে, আমি তো নিজেকে মুমিন বলি, মুসলমান বলি, কিন্তু আমার যে ঈমান সেটা আল্লাহর মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে কিনা? আমি যে ঈমান আনয়ন করলাম সেই ঈমান আমার কোরআন সমর্থন করে কিনা? এই ঈমান আমার নবীর হাদিস সমর্থন করে কিনা? ভালো করে মনে রাখবেন, নিজের ঈমানটাকে আজকের পর থেকে পরীক্ষা করে নেবেন। একটা মানদণ্ড বলতেই সেই মানদণ্ডের কথা উলামায়ে কেরাম বলে দিয়েছেন। ঈমানের পরিচয়ের মধ্যে সকল উলামায়ে কেরাম একসঙ্গে একটা সংজ্ঞা দিয়েছেন ঈমানের পরিচয়। ঈমানের পরিচয় তাসদীকুম বিল জিনান ওয়া ইকরারুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। উলামায়ে কেরাম বলেন 3টা জিনিসের নাম ঈমান। 1 নম্বরে অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে, এটা হলো ঈমানের প্রথম কাজ। 2 নম্বরে ইকরারুম বিল লিসান, রব্বুল আলামিনের রুবুবিয়্যাত, রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের কথা জবান দিয়া স্বীকার করতে হবে। 3 নম্বরে আমালুম বিল আরকান, কাজের মাধ্যমে রব্বুল আলামিনের সবগুলা হুকুম আহকাম বাস্তবায়ন করার নামই হলো ঈমান। কয় কাজের নাম? 3 কাজ। 1 নম্বর, অন্তর থেকে বলতে হবে আল্লাহ আমার রব, এটা বিশ্বাস ভিতরে স্থাপন করতে হবে। 1 নম্বর, মনে মনে আমাকে সব সময় ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে আল্লাহ আমার রব, তিনি সকল কিছু করতে পারেন। পৃথিবীর কোন জাদুঘর, কোন মন্ত্র তান্ত্রিক মন্ত্র কেউ কিছু করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব করতে পারেন। এই বিশ্বাস ভিতরে নিয়ে আসলেন ঈমানের প্রথম অংশ পূর্ণ। 2 নম্বর, মুখে স্বীকার করতে হবে আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, এটা মুখে স্বীকার করতে হবে। 3 নম্বর, কাজে বাস্তবায়ন করতে হবে। অন্তরে বিশ্বাস করলেন, জবানে স্বীকার করলেন, নামাজের সময় চায়ের দোকানে বসে থাকলেন, বলেন তো সে কি মুমিন? আমি আপনাদেরকে মানদণ্ড শিখাইয়া দিলাম, এবার উত্তর আপনারা দিবেন।
একজন অন্তর থেকে মানলো যে আল্লাহ আমার রব, জবান দিয়ে স্বীকার করলো, রমজান মাসে লাল পর্দা লাগাইয়া চায়ের দোকানে বৈশা বিড়ি টানলো, বলেন সে কি মুমিন? সে কি মুমিন? এক ছেলে বলতেছি, বাবা আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার জন্মদাতা পিতা, আপনাকে ভালোবেসে আমি কুল পাই না, অনেক ভালোবাসি আপনাকে। বাবা এবার বলতেছে, ঠিক আছে সন্তান, তুমি আমাকে ভালোবাসো তো ঠিক আছে, আমি মানলাম, বিকালে তোমার সাথে আমার একটা কথা আছে। সন্তান এবার অপেক্ষা করে, বাবা আমার সাথে কি জানি কথা বলে। বিকাল 3টা বাজে, বাবা এবার 500 টাকা দিয়া বলতেছে, নাও বাজারের ব্যাগ, তুমি গিয়া বারুইপাড়া হাট থেকে কিছু বাজার সদাই কিনে নিয়ে আসো। বলে এটা তো পারুম না, বিকাল বেলা খেলাধুলার সময়, এখন আমি বাজারে যাই কি করে? এবার বাবা বলতেছে, তাহলে এটা কেমন ভালোবাসা? তুমি মুখে স্বীকার করলা আমি আপনাকে ভালোবাসি, কাজে বাস্তবায়ন করতে পারবা না, এটাকে মুমিন বলে না। কথা কোন ঠিক কিনা? তাকবীর মে কলমা মে নামাজু মে আযামে, तकबीर में कलमा में नमाजू में अज़ामे, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। एक चश्म ज़दन गाफिल ज़ा शाहनबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाहनबाशी, शायद के निगाहें को नदा, शायद के निगाहें को नदा गाहनबाशी, शायद के निगाहें को नदा गाहनबाशी। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, মরিচ গাছে কে দিল রে মরিচে তো ঝাল, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এই সবই হলো আল্লাহ পাকের দান। লা ইলাহা, মহব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দুয়ার মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান আলোচক ভাই মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব ইতোমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের কালিয়াকৈরের অন্যতম সকলের প্রিয় মানুষ, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজীপুর 1 আসনের জনাব মোহাম্মদ মেয়র মুজিবুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন
আজকের এই মাহফিলে যারা আলোচনা করেছেন, যারা আলোচনা করবেন, সবাইকে রব্বুল আলামিন হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে বারাকা দান করেন। আওয়াজ দিয়ে বলি আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলে উপস্থিত আমার সামনে আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন সম্মানের অত্যন্ত পাত্র আমার মুরব্বী মুসল্লিয়ানে কারাম, আমার যুবক ভাইয়েরা, কচি কাঁচা শিশু বালক যারা এখানে উপস্থিত, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। পাশাপাশি পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই উপস্থিতি, আপনাদের এই আলোচনা শ্রবণ করা, রব্বুল আলামিন যেন আপনাদের এই আজকের এই সামান্য সময় জালিসুর রহমানের বাগানে বসে সময়টা দেওয়ার জন্য তৌফিক দান করেছেন। রব্বুল আলামিন যেন আপনাদের হায়াতের মধ্যে আমলের দিক থেকে সার্বিকভাবে বরকত দান করেন। আওয়াজ দিয়া বলি আমিন। সম্মানিত হাজরিন, সর্বোপরি শুকরগুজার হই সেই রব্বে কাবার দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করি জালিসুর রহমান বেহেশতের বাগানে বসবার, আলোচনা শুনবার ধৈর্য সহকারে এই রাত্রি বেলায় নিজেদের সকল ব্যস্ততা বাদ দিই রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসবার তৌফিক দান করেছেন। সেজন্য আবারও উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের প্রতি, আমার ভাইদের প্রতি অত্যন্ত আন্তরিকভাবে উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাজারে, বন্দরে বিভিন্নভাবে আড্ডায় মেতে আছেন, রামপোর্ট খেলার মধ্যে যারা মেতে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান সৃষ্টিকর্তা যিনি আপনাকে দুনিয়াতে সামান্য সময়ের হায়াত দিয়েছেন, তিনি আবার নিয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? আমি আহ্বান রাখবো, আপনারা যারা বসে আছেন এই সময়টা আপনাদের ফিরে আসবে না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় অযথাই সময় নষ্ট করছি, মেহেরবানি করি মাহফিলের প্যান্ডেলের নিচে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, অল্প আলোচনা করছি। এই যে আমরা পৃথিবীতে অবস্থান করতেছি, আমরা যদি স্বাভাবিকভাবে চোখ খুলে তাকাই, মনে করি পৃথিবীটা কতই না বড়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আসলে এই পৃথিবীটা অন্যান্য গ্যালাক্সি, মহা গ্যালাক্সি, নক্ষত্র, তারকারাজি, সূর্য এগুলার তুলনায় লক্ষ লক্ষ পরিমাণ কম ছোট। এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কত বছর আগে, এটা যিনি জানেন চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে। আমরা কি বলতে পারবো? তারপরেও বিজ্ঞান থেমে নাই। বিজ্ঞান গবেষণা করেছে পৃথিবীটার বয়স কত। পৃথিবীটা একটা গ্রহ, চাঁদ একটা গ্রহ, সূর্য একটা গ্রহ, এভাবে গ্যালাক্সি, মহা গ্যালাক্সি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বিভিন্ন গ্রহ তৈরি করেছেন। তার মধ্যে পৃথিবীটা ছোট্ট একটা গ্রহ, বলের মতো। এই গ্রহটাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী 450 কোটি বছর আগে। বলেন না সুবহানাল্লাহ। তো বিজ্ঞান বলছে, প্রকৃত তথ্য যিনি জানেন আল্লাহ। বিজ্ঞানীদের গবেষণা এটাই যে পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর সময়সীমা, এর বয়স, রব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করার বয়স হলো 450 কোটি বছর। আচ্ছা বলেন তো, পৃথিবীটা কি থাকবে একদিন? শেষ হয়ে যাবে কিনা? সূরাতুর রহমানের মধ্যে রব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যারা আছে এবং পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র যার অস্তিত্ব বহাল থাকবে, শুধুমাত্র যিনি সত্তা, পরম সত্তা, সম্মানের সত্তা, যে সত্তাটা পৃথিবীর মধ্যে নয়, কুল কায়নাতের মধ্যে যিনি একমাত্র বহাল থাকবেন, চিৎকার দিয়া বলেন তিনি কে?